রহস্য মৃত্যু আমরা উল্লেখ করছি ইমরানের। অভিযোগ তার স্ত্রী এবং স্ত্রীর প্রেমিক মিলে ইমরানকে হত্যা করেছেন। আর সেই খবর যখনই শুরু হয় ধাবানলের মতো মানুষ আসতে শুরু করে। আমরা সেদিন দেখেছিলাম ইমরানের যখন মৃত্যুর যখন খবর ছড়িয়ে পড়ে তার পরবর্তীতে এভাবে মানুষ এসেছিলেন। আজ ঠিক ইতিমধ্যে গতকালকে রাত্রে 11টা থেকে যখন এই ঘটনা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়, দুইটার পরবর্তী সময় থেকে কিন্তু মানুষ জমতে শুরু করেন। বর্তমান সময় পর্যন্ত অনেকে ঘুমিয়ে অনেকে নির্ঘুম। ঠিক এ সময়ে মানুষ ইমরানের খবর যেটা রয়েছে, যেখানে তাকে কবরস্থ করা হয়েছে, সেই জায়গার উদ্দেশ্যে মানুষ অগণিত মানুষ আমরা উল্লেখ করব যে মানুষ আসছে আর আসছে। অন্তত আধা ঘন্টার উপর থেকে মানুষ আসছেন, যদিও এখনো পর্যন্ত ম্যাজিস্ট্রেট পৌঁছাননি। আমরা যে বিষয়টি অবগত হয়েছি সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক এ সময়ে এখানে ম্যাজিস্ট্রেট আসছেন শিলচর থেকে লোক আসছেন। এখানে কবর থেকে তোলা হবে ইমরানকে। এটাই হচ্ছে সর্বশেষ যেটা খবর, সেটা ঠিক এই মুহূর্তে মরণোত্তর পরীক্ষার জন্য লাশ তোলা হবে। আর সেই কারণে এখানে কবরমুখী হয়ে গিয়েছেন মানুষ। যদিও এখানে যে কবর থেকে লাশ তোলা হবে তার এখনো পর্যন্ত অনেক সময় বাকি। আমরা ঠিক এ সময়ে যে কিভাবে মানুষ সেই কবরগার উদ্দেশ্যে রওনা হয়েছেন সেই ছবিটি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে এখানে অগণিত মানুষ, যেটা আমরা ছোট্ট একটি রাস্তা কবরগাঁয়ে যাওয়ার, আর সেই রাস্তায় মানুষের যেটা ভিড় সেটাই আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। বলতে চাইছি যে রাজনগর কুলিচড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি, যাকে আমরা উদীয়মান রাজনীতিবিদ উল্লেখ করব, সে কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এবারের পঞ্চায়েত নির্বাচনে সে রাজনগর কুলিচড়া গ্রাম পঞ্চায়েত, যেটা পূর্বতন রাজনগর গ্রাম পঞ্চায়েত, বর্তমান সময়ে কুলিচড়া গ্রামকে সেই গ্রাম পঞ্চায়েতের সহিত যুক্ত করে দেওয়া হয়। সেই গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর গ্রুপ থেকে ইমরান গ্রুপ সদস্য হিসাবে নির্বাচিত হয়। আর তার পরবর্তীতে সে সেই রাজনগর কুলিচড়া গ্রাম পঞ্চায়েতের স্বতঃস্ফূর্ত সমর্থনে এখানকার যে সমস্ত গ্রুপ সদস্য তাদের 10 জনের 9 জনের সমর্থন পেয়ে সে 10 জনের 10 জন সমর্থন নিয়ে সে গ্রাম পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হয়। আর সেই গত 10 আগস্ট তারিখ ভোরে যেটা ঘটনা সেদিন ঘটেছিল, সেদিন ছিল রবিবার। আর সেই রবিবার হেতু গ্রাম পঞ্চায়েত সভাপতি আর গ্রামের অনেক মানুষ তার সাথে দেখা করতে সেদিন এসেছিলেন। আর যখনই মানুষ তার সাথে দেখা করতে আসে, তখন কোনো একজন যখন তাকে ঘুম থেকে জাগাতে যান, তার পরিবারের সদস্যকে বলা হয় তাকে ঘুম থেকে জাগানোর জন্য। সেদিন তার বোন বাড়িতে তিনি যান তাকে ভাইকে ঘুম থেকে জাগাতে। তিনি গিয়ে তার শরীরের যেটা অবস্থা দেখেন, তাতে কিন্তু আমরা ঠিক এই মুহূর্তে দেখছি প্রশাসনের যারা লোক তারা এখানে পৌঁছাচ্ছেন। পুলিশ, সিআরপিএফ, অগণিত মানুষ যেভাবে পৌঁছাচ্ছে, অনুরূপ পুলিশ, সিআরপিএফ এদিক দিয়ে আমরা দেখছি এখানকার যেটা নিরাপত্তা। আমরা আমাদের যে সমস্ত পূর্বের যে সমস্ত ভিডিও রয়েছে সেগুলোতে আপনারা দেখেছেন ঠিক কিভাবে আবেগিক হয়ে মানুষ এখানে পৌঁছেছিলেন। তো ঠিক এ সময়ে আমরা আরেকটি যেটা ছবি এখান থেকে দেখছি যে প্রশাসনের যে সমস্ত এখানে কড়া নিরাপত্তা, যেটা আমরা উল্লেখ করছি, সম্পূর্ণ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এখান থেকে লাশ উঠানোর চেষ্টা করা হচ্ছে। লাশ উঠানো হবে কবর থেকে। আমরা এখানে যে পরিমাণ মানুষ ইতিমধ্যে কবরমুখী হয়েছেন, তাতে এখানে যে স্থান সংকুলন হবে সেটা আমি সন্দেহ রয়েছে। যদিও আমি এখনো কবর থেকে অন্তত 300-400 মিটার দূরত্বে রয়েছি। তো যে কথাটি আমি উল্লেখ করছিলাম সেটা হচ্ছে যে সেদিন যখন ইমরানের বোন তাকে ঘুম থেকে তোলার জন্য যান, তিনি তার শরীরে হাত দেওয়ার পরবর্তীতে তিনি তাকে নিস্তেজ অবস্থাতে পান। আর সেই থেকে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে পরিবারের সদস্য সহ অন্যান্যরা তাকে সেখান থেকে শিলচর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। আর সেই বেসরকারি হাসপাতালে যাওয়ার পরবর্তী সময়ে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে আসা হয় শিলচর মেডিকেল কলেজে, একই রেজাল্ট শিলচর মেডিকেল কলেজ থেকেও দেওয়া হয়। তখন উল্লেখ করা হয় ইমরান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তো সেই ইমরান মাত্র 31 বছরের যুবক। তার রয়েছে ফুটফুটে 2টি পুত্র সন্তান, একটির বয়স 7 আর একটির বয়স 4। তো 7 ও 4 বছরের 2টি ফুটফুটে পুত্র সন্তানের পিতা ইমরান বয়স মাত্র 31 বছর। আর এ সময়ে সে এভাবে চলে যাবে সেটা অনেকেই মানতে পারেনি। তার পরিচিত বন্ধু মহল বা 2-1 জন যাদের সহিত সে তার অন্তরঙ্গ কথাগুলো শেয়ার করেছিল, তারা তখনও কিন্তু সে যে স্ত্রী পরকীয়া রয়েছে সেটা অনেকেই জানতেন। তো সে থেকে সন্দেহ হয়। আর আজ সেই সন্দেহ ইতিমধ্যে আমাদের যে সমস্ত পূর্বের যে সমস্ত ভিডিও রয়েছে সেখানে আমরা একটি স্ক্রিনশট শেয়ার করেছি, স্ক্রিন রেকর্ডিং শেয়ার করেছি, মোবাইলের রেকর্ডিং আমরা শেয়ার করেছি। সেই রেকর্ডিংয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে অনেক কথোপকথন হয়। তো ইমরানের ক্লোজ বন্ধু যারা এখানে 2 জন আর ইমরানের ভাই, তারা কিন্তু
সেই বিষয়টি যে ইমরানের স্বাভাবিক মৃত্যু সেটা তারা মেনে নিতে পারেনি। তারা যাকে সন্দেহ করা হয় তাকে গতকাল রাত 11টার কাছাকাছি সময়ে যখন তারা তার মোবাইল কোনোভাবে তার মোবাইলটি তাদের হাত লাগে, আর এদিনেরই যে সমস্ত চাট ইমরানের স্ত্রীর সহিত যে সমস্ত চাট, সেখানে সে সন্দেহ ব্যক্ত করে তার ভয় হচ্ছে এভাবে। আর ঠিক এ সময়ে যেভাবে মাতামাতি শুরু হয়ে যায়, আর সেই মাতামাতি থেকে সে ভয় পেয়ে যায় যে কোনো সময় সে ফেসে যেতে পারে। তো এই যে বিষয় যখনই শুরু হয় তখন দেখা যায় যে একটা আতঙ্কের মধ্যে পড়ে যায় তারা। তো একজন আরেকজনকে আশ্বস্ত করার চেষ্টা করে। তার পরবর্তীতে আমরা এখানে দেখি তার সেই চাটিং তারা ধরে ফেলার সাথে সাথে তাকে নিয়ে পুলিশে সমঝে দেয়। আর পুলিশের প্রাথমিক জেরাতেই সে ইমরানকে হত্যার কথা, ইতিমধ্যে আমরা যে বিষয়টি অবগত হয়েছি, সে ইমরানকে হত্যার কথা স্বীকার করেছে। আমরা ইমরানের খবর গায়ে পৌঁছে গিয়েছি, এখানে অগণিত মানুষ পৌঁছেছেন। আর যেটা দৃশ্য আমরা দেখছি, ঠিক এখনো পর্যন্ত কবর খোলার যে সমস্ত লোক তারা এখনো পর্যন্ত পৌঁছায়নি। আর এখনো পর্যন্ত ম্যাজিস্ট্রেট সম্ভবত পৌঁছে গিয়েছেন, কিন্তু কবর খোলার যে সমস্ত লোক তারা এখনো পৌঁছায়নি। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ, সিআরপিএফ বিশাল বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। আর তোলা হবে লাশ। তো আমরা যে ঘটনাটি ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে, আমি যে কথাটি বলছিলাম, পরবর্তী সময়ে দেখা যায় সেই তারই গাড়ি চালক যাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় রাতে, আর পুলিশি প্রাথমিক জেরায় সে স্বীকার করে ইমরানকে কিভাবে হত্যা করা হয়েছিল সে উল্লেখ করে যে সে ঔষধ কিনে দিয়েছিল, সেভাবে কোনো একটি পয়জন। তো তার পরবর্তীতে তার স্ত্রী সেটা খাইয়ে দিয়েছে, সেটা ছিল বচনের স্বীকারোক্তি। আর সেই স্বীকারোক্তি যখনই প্রকাশ পায় রাত 2টায়, আমরা দেখি ইমরানের বাড়িতে অগণিত মানুষ ইমরানের বাড়িতে কিন্তু রাতেই জমায়েত হয়ে যান। আর তখন ইমরানের বাড়িতে অবস্থান করছিলেন ইমরানের শ্বশুর, ইমরানের জ্যেষ্ঠশালী এবং ইমরানের শালক। তারা তাদের সকলকে কিন্তু আটক করে নেন। তারা আটক করে নয়, একসাথে অনেকজন মানুষ যখনই জমায়েত হয়েছেন, দেখছেন তারা উশৃঙ্খল মানুষের উশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আমরা দেখি তখনই তারা কিন্তু নিজেদেরকে গৃহের মধ্যে বন্দি করে নেয়। তো তারা বন্দী হওয়ার আগে কিন্তু কিছু একটা উত্তম মধ্যম তাদের উপরে হয়ে যায়। আর তার পরবর্তীতে এখানে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাইছি, আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি, সেটা হচ্ছে পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তো পুলিশ যখন তাদেরকে উদ্ধার করছিল, তখনও কিন্তু এখানে দুই একজনকে কিন্তু ভালো একটি উত্তম মধ্যম দেওয়া হয়। সেই ছবি আমরা আমাদের পূর্বের যে সমস্ত ভিডিও সেই ভিডিওতে তুলে ধরেছি। তার পরবর্তীতে যে ঘটনাটি সংঘটিত হয়েছিল সেটা হচ্ছে, সর্বশেষ যেটা ঘটনা, রাতে যখনই তাদেরকে পুলিশ তুলে নেয়, তার পরবর্তীতে মানুষ কিন্তু অগণিত মানুষ, ঠিক এখন যেভাবে এখানে মানুষের সংখ্যা আমরা দেখছি, তার থেকেও বেশি সংখ্যক মানুষ কিন্তু সেই ধলাই থানা অভিমুখে রওনা হয়। একটা পরিস্থিতি এমন হয় যে থানা থেকে সম্ভবত ছিনিয়ে নিয়ে আসবেন। তো পরবর্তীতে ধলাই পুলিশও কিন্তু সতর্কতার সহিত কাজ করে। তারা সেই যারা অভিযুক্ত বা যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু ধলাইতে না রেখে সেখান থেকে অন্য থানায় স্থানান্তর করে নেয় সাথে সাথে। আর তার পরবর্তীতে যে সমস্ত ভিড় থানা অভিমুখে হচ্ছিল তাদেরকে কিন্তু ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি বাগাবাজার ক্যাটেল মার্কেটের সম্মুখে বাধা দেন। আর সেখানে বাধা পাওয়ার পর সেই সমস্ত মানুষ বাগা শেরখান সড়কের তেমাতায় এসে এখানে সড়ক অবরোধ করে বসেন। আর সেই সড়ক অবরোধ করার পরবর্তী সময়ে যে বিষয়টি উল্লেখ করছিলাম সেটা হচ্ছে যে পরবর্তীতে স্থানীয় মানুষ সড়ক অবরোধ করেন। ধলাই থানার অফিসার ইনচার্জ অন্তত ঘন্টা দেড়েক একটা সড়ক অবরোধ থাকার পর তিনি সেখানে পৌঁছে 5 ঘন্টা সময় চান। 5 ঘন্টার ভিতরে যাবতীয় আইনি যে সমস্ত প্রক্রিয়া রয়েছে, স্থানীয় মানুষ সড়ক অবরোধ করে দাবি তুলেন দোষীদের উপযুক্ত শাস্তি এবং ইমরানের মৃতদেহ কবর থেকে তুলে, যেটা ইতিমধ্যে একটি স্ক্রিনশট, আমরা যে স্ক্রিনশটের কথা উল্লেখ করেছিলাম, সেখানে আশঙ্কা প্রকাশ করেছিল ইমরানের স্ত্রীর যে প্রেমিক, সে আশঙ্কা প্রকাশ করেছিল যদি লাশ উত্তোলন করা হয় তাহলে কিন্তু আমাদের ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই আশঙ্কা থেকে স্থানীয় মানুষ দাবি তুলেন যে এই লাশ কবর থেকে তুলতে হবে। তখন ধলাই থানার অফিসার ইনচার্জ স্থানীয় মানুষদেরকে আশ্বস্ত করেন যে কোনোভাবে দোষীদেরকে রক্ষা দেওয়া হবে না এবং আইনি যাবতীয় প্রক্রিয়া আগামী 5 ঘন্টা সময় দেওয়ার জন্য, সেই 5 ঘন্টার ভিতরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যেটা প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে। ঠিক এ সময়ে এখানে ইমরানের যেটা কবর, নতুন যেটা কবর, ঠিক এই জায়গায় ইমরানের কবর, সেই সবুজ যে বেড়া দেওয়া রয়েছে সেটাই হচ্ছে ইমরানের কবর। আর এখানে আমরা দেখছি সিআরপিএফ পুলিশ, এখানে আমরা
প্রফেশনারি এডিশনাল এসপিকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। সম্ভবত আছেন দলাই থানার অফিসার ইনচার্জ লাইলাপুর পুলিশ, এবং আমরা দেখছি এখানে বিশাল সিআরপিএফ বাহিনী নিয়ে ইতিমধ্যে ইমরানের যেটা মৃতদেহ সেটা কবর থেকে উত্তোলন করা হবে। আর অগণিত মানুষ এখানে জমায়েত হয়েছেন। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও আমাদের বাস্তব উপস্থাপন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছি। সেখানে একই বাক্যে সকলেই দাবি করছেন যারা দোষী তাদের শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। তো আমরা ঘটনার যেটা প্রকৃত যেটা রহস্য ইতিমধ্যে রহস্য উদ্ঘাটিত হয়ে গিয়েছে, আর পুলিশি তদন্তে সমস্ত কিছু কিন্তু বেরিয়ে আসবে সেই আশাটুকু আমরা করছি। আমরা যদি এই ঘটনার সাথে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি হোক, সেটা এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ রয়েছেন, যেটা মানুষের আবেগ, আমি আরো একবার উল্লেখ করি, সেদিন যখন ঘটনাটি সংঘটিত হয়েছিল তার ইমরানের যেটা জানাজা, সেই জানাজায় আমরা দেখি অন্তত 10,000 মানুষ জমায়েত হয়েছিলেন। ঠিক সেখানে কিন্তু কোন বিভিন্ন ধর্মাবলম্বীর, আমাদের এখানে যত সম্প্রদায় রয়েছে, যত ধর্ম রয়েছে, সকলেই কিন্তু সেদিন আমরা দেখেছি জানাজায় অংশগ্রহণ করেছিলেন। আজ আরো একবার এখানে অগণিত মানুষ এখানে উপস্থিত হয়েছেন। সেটাই প্রমাণ করে ইমরান মানুষের হৃদয়ে বাস করত। ইমরানের সেই যে আকস্মিক মৃত্যু সেটা কেউ মেনে নিতে পারেননি। আর ঠিক এ সময়ে আমরা যেটা ছবি এখান থেকে দেখছি, সেটা সেই ছবি আরো একবার প্রমাণ করছে ইমরান মানুষের হৃদয়ে বাস করে। সেটা কিন্তু এখান থেকে প্রমাণিত। আমরা বর্তমানে যেখানে রয়েছি সেটা কিন্তু একটি কবরস্থান। আর সেই কবরস্থানের অন্ততপক্ষে এখনো পর্যন্ত যেভাবে মানুষ আমরা দেখছি, অন্ততপক্ষে এখানে 2 থেকে 2,500 মানুষ ইতিমধ্যে জমায়েত হয়ে গিয়েছেন। আর এখানকার যেটা ছবি, সে ছবি আরো একবার প্রমাণ করছে ইমরান মানুষের হৃদয়ে বাস করত। তো আমরা আপনাদের উদ্দেশ্যে ঠিক ভিডিও শুরুতেই আমরা উল্লেখ করেছিলাম, এখনো পর্যন্ত যারা লাশ উত্তোলন করবেন তারা কিন্তু এখনো পর্যন্ত শিলচর থেকে আসছেন, এখনো পর্যন্ত পৌঁছাননি। আমরা এখানে রয়েছি ইমরানের যেটা কবরস্থান, সেই কবরস্থানে এখান থেকে আমরা সরাসরি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। বলতে চাইছি সেই 10 আগস্ট আর আজ 21 আগস্ট, 11 দিন, সেই 11 দিন পর, সেই 10 দিন পর সেই রহস্য উদ্ঘাটিত হয়। সর্বপ্রথম ইমরানকে সেদিন যখন মৃত অবস্থায় পাওয়া যায়, ঠিক তখন উল্লেখ করা হয়েছিল ইমরানের স্ত্রী এবং ইমরানের যেটা দোতলা বাড়ি সেটার উপর তলাতে থাকতেন, সেখানে ইমরানের স্ত্রী উল্লেখ করেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইমরান মারা গিয়েছেন। তো হৃদরোগে আক্রান্ত সেটা তখনও কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন, অনেকেই মানতে রাজি ছিলেন না সেই বিষয়টি। আজ সেই বিষয়টি মানুষ যে আশঙ্কা প্রকাশ করেছিল, সেই আশঙ্কাটি আজ এখানে আমরা দেখছি সত্যি প্রমাণিত হচ্ছে। পুলিশি তদন্তে যাবতীয় রহস্য উদ্ঘাটিত হবে। সেটা আমরা ইতিমধ্যে এখানকার যে সমস্ত মানুষ তারা সঠিক তদন্ত দাবি করছেন। এখানকার যে সমস্ত মানুষ তারা সেই যে ইমরান হত্যার যারা হত্যাকারী, যারা দোষী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছেন, ফাস্ট ট্র্যাক আদালতে বিচার চাইছেন। এটা হচ্ছে এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ, সেই সমস্ত স্থানীয় মানুষের দাবি। আমরা রয়েছি ইমরানের যে কবরস্থান, সেই কবরস্থানে এখানকার এখনো পর্যন্ত আমি রাস্তার যে সমস্ত দৃশ্য আপনাদেরকে ভিডিও শুরুতে ভিডিও যখন আমি স্টার্ট করি, রাস্তায় যেভাবে মানুষ আসছেন, আমি আশঙ্কা করছিলাম যে এখানে স্থান সংকুলান হবে না। সেই এখনো পর্যন্ত মানুষ আসছে। আর 10 দিন যে একটা প্রবাদ আছে, সত্য কখনো গোপন হয় না। তো সেটা আজকে দেরি হয়েছে 10 দিন, কিন্তু দের হোগা মগর আন্ধের নেই। তো এখানে আমরা সেটা দেখছি, দেরি হয়েছে কিন্তু অন্ধকার নয়। এখানে ঠিক এ সময়ে কবরের যে সমস্ত বাস বা যেগুলো রয়েছে সেগুলো উত্তোলনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। অগণিত মানুষ আমরা উল্লেখ করছি। ঠিক এখানে ম্যাজিস্ট্রেট আছেন পুলিশ, সিআরপিএফ, বিশাল বাহিনী এখানে। আর সেই খবরের যে সমস্ত যারা কবর থেকে তুলবেন তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে পৌঁছাননি। আমরা দেখছি যে সেই ইমরানেরই যারা নিকটাত্মীয়, তারা কবরের যে সমস্ত প্রাথমিক যে সমস্ত কাজ, যে কবরের বাঁশকুলা ভেড়াকুলা, সেগুলোর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আমরা কি পরিমাণ মানুষ এখানে জমায়েত হয়েছেন সেটা অনেকেই মন্তব্য করছেন। আমরা পরবর্তীতে সকলের মন্তব্য নেওয়ার চেষ্টা করব। তো এই সেই খবর যেখানে ইমরানকে সমাহিত করা হয়েছে। তো অনেকেই আমাদের সহিত সংযুক্ত হয়েছেন। আমরা উল্লেখ করি
রহস্য মৃত্যু ইমরানের, সেই রহস্য মৃত্যুর আজ 11 দিন পর খবর থেকে লাশ উত্তোলন করা হবে, সে প্রক্রিয়া চলছে ঠিক এখানে। কিচ্ছু দেখা যায় না, এত বেশি আর দেখবার কিছু নাই। কেন বর্তমানে যেটা চলের কবরের উপরে যে সমস্ত মাটি, সেই মাটি উত্তোলন করা হবে। এখানে পলিথিন দেওয়া ছিল। অগণিত মানুষ এখানে জমায়েত হয়েছেন। আর আমরা দেখার মতো এখনো পর্যন্ত এখানে যে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো বা আপনাদেরকে দেখাবো, সেই ধরনের কোনো হ্যালো সেভেন 035 লক। আমরা দেখছি কবর খোঁড়া শুরু হয়ে গিয়েছে। আমার বন্ধু উল্লেখ করছে আমি কিন্তু এখানে থাকতে পারবো না।